আলাইকুম। আমি কলি। এটা হচ্ছে আমার কলেজের ক্যাম্পাস। আমি মূলত একটা পাবলিক কমিউনিটি কলেজে পড়াশোনা করতেছি। আসলে আজকে আমি আমার ইউএসএ আসার গল্প শোনাবো সবাইকে, যেটা সবার স্বপ্নের দেশ। আমি মূলত 5 থেকে 6 বছর যাবৎ দেশের বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছি, আমার ইন্টারের পর থেকেই। আসলে ইন্টারের পরে সবার একটা ফ্যাসিনেশন থাকে যে দেশের বাইরে চলে যাব, দেশে থাকবো না। তা আমারও সেরকম ইন্টেনশন ছিল। আমি অনেক দেশে ট্রাই করলাম, অনেক দেশে ভিসা হয় নাই, অনেক দেশে রিজেক্ট খেয়েছি। আমি অনেক ভেঙে পড়েছিলাম। পরে একদিন দেখলাম যে ইউএস এর ভালো ভিসা হচ্ছে, ভিসার ইস্যু খুব হাই। আমি অনেক চিন্তা ভাবনা করতে করতে অনেক লেট করে ফেললাম যে অ্যাপ্লাই করব কি করব না। ইউএস এর মতো একটা স্বপ্নের দেশ। পরে আমি যখন অ্যাপ্লাই শুরু করলাম, ভিসার ইস্যু আবার কমে গিয়েছে। পরে আমি আল্লাহর নাম নিয়ে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলাম। আমার অফার লেটার আসলো। আমি 2022 সালের জানুয়ারি 24 তারিখে ভিসা ইন্টারভিউর জন্য দাঁড়াইলাম। আসলে দেশের বাইরে হওয়াটা একটা কপালের একটা ব্যাপার আছে, কারণ আমি বিগত 5-6 বছর যাবৎ বিভিন্ন দেশে ট্রাই করলাম, হচ্ছিল না। আর ইউএসএ ইন্টারভিউ পুরা ডিপেন্ড করবে আপনার কনফিডেন্সের উপরে। আপনি কিভাবে কথা বলতেছেন, আপনি কতটুকু কনফিডেন্স, আপনি ভিসা অফিসারকে কিভাবে ম্যানেজ করবেন। আপনি একটা মিথ্যা জিনিসকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যে ওইটাই আসলে সত্যি কথা। তো আমি এমনভাবে প্রিপারেশন নিয়ে গেলাম যে না, আমাকে ভিসা নিয়ে আসতে হবে। আমাকে কেন ভিসা দিবেন না? আমি কথা বলতে পারলে আমাকে অবভিয়াসলি ভিসা দিবেন। তো আমি বি কনফিডেন্স নিয়ে ভিতরে ঢুকে গেলাম। তো আমি বাইরে থেকে কিছুটা নার্ভাস হওয়ার কথা ছিল, আসলে হয় নাই কনফিডেন্স থাকার কারণে। বাহিরে অনেক মানুষ দাঁড়িয়ে ছিল, কান্নাকাটি করতেছে, ভিসা হচ্ছিল না। অনেক মানুষ বের হচ্ছে, আমি দেখতেছি। পরে হচ্ছে আমার সামনে জন যে ছিল তার হচ্ছে আইএলসে 7.5 ছিল। তার ইন্টারভিউর টাইম ডিউরেশন ছিল 15 মিনিট। মানে অনেকের হচ্ছে 5 মিনিট, 10 মিনিট, 2 মিনিট, এরকম যার যেরকম ইচ্ছা এভাবে ইন্টারভিউ নিয়েছে। তো ওই ছেলেটার মূলত 15 মিনিট ইন্টারভিউ হওয়ার পরও তাকে ভিসাটা দিল না। সে অনেক সুন্দর করে স্মার্টলি অ্যান্সার দিয়েছে, কথা বলেছে, সে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা রেসপন্স করেছে, তাকে ভিসা দেওয়া হয়নি। এখন হচ্ছে আমার পালা। আমার যখন সিরিয়াল আসলো, আমি সামনে গেলাম। সে আমাকে ফার্স্টেই কোশ্চেন করেছে আমার লিভিং এক্সপেন্সিভ কে বিয়ার করবে। পরে হচ্ছে আমি বলেছি আমার বাবা। উনি আমাকে জিজ্ঞেস করেছে যে আপনার বাবা কি করে। আমি ডিটেলস বললাম। সে আমার বাবার পেপারস দেখতে চাইলাম, পেপারস দেখাইলাম। সে অনেকক্ষণ 20 সেকেন্ড সময় নিয়েছে আমার পেপারসটা একটু চেক করে আমাকে আবার রিটার্ন করে দিল। কিছুক্ষণ পর আমাকে আবার প্রশ্ন করলো, আপনি কেন এই কলেজটাই পছন্দ করেছেন? পরে আমি এক্সপ্লেইন করলাম যে এটা ক্যালিফোর্নিয়ার একটা পাবলিক কমিউনিটি কলেজ। এখানে পড়াশোনার মান অনেক ভালো এবং ফিউচারের জন্য আমার অনেক ভালো। আমি দেশে বেক করে আমি জব করব বিভিন্ন আইটি ফার্মে। দ্যাটস ওয়াই আমি এই কলেজটা চুজ করেছি। এই কলেজে অনেক সাবজেক্ট আছে, আমি আমার পছন্দের সাবজেক্ট পেয়েছি, তার র্যাঙ্কিং অনেক ভালো। পরে সে আমাকে প্রশ্ন করলো যে আপনার কাছে কি কোনো ছবি আছে উইদাউট ক্লাস ছাড়া, যদি আমি চশমা ইউজ করি? আসলে আমি জানি না যে ইউএসএ ছবি নিয়ে যেতে হয় এম্বাসিতে। পরে হচ্ছে সে আমাকে বললো যে হয়তো ছবি নাই। পরে একজন বাঙালি ট্রান্সলেটরকে ডেকে নিয়ে আসলো, বলল যে আপনি কি ছবি নিয়ে আসতে পারবেন, আপনাকে 2 ঘন্টা সময় দেওয়া হবে। পরে হচ্ছে আমি তাও শিওর ছিলাম না যে আমার ভিসা হয়েছে কিনা, আমার ভিসা আদৌ হবে কিনা, আমি তখনও শিওর না। তবে আমি বি কনফিডেন্স তখনও। পরে আমি ছবি টবি তুলে এনে গেটে ঢুকতেছি। প্রত্যেকটা গেটে আমার নাম বলা আছে যে আমি সেকেন্ড টাইম আবার ঢুকবো 2 ঘন্টা পরে। পরে হচ্ছে আমি নর্মালি 2 ঘন্টা পরে ঢুকলাম, কারণ অনেক চেক টেক হয় গেটের মধ্যে। 3টা গেট থাকে, আমাকে কোনো চেক করা হয় নাই, জাস্ট আমার নাম বলেছি, আমাকে ঢুকতে দিয়েছে। পরে আমি গিয়ে দেখি যে একজনের ইন্টারভিউ হচ্ছে। তার ইন্টারভিউ শেষ করে আমাকে ভিসা অফিসার ডাকলো। আমার কাউন্টার নাম্বার ছিল 6। তো আমি তাকে ছবিটা প্রোভাইড করলাম।
সে আমাকে বলল যে কংগ্রাচুলেশন, আই এম অফারিং ইউর ভিসা, এভাবে আমাকে বলল। আমি তখনও শিওর না যে আমার ভিসা হয়েছে কিনা। আমি তো পুরো অবাক যে আসলে আমার ভিসা হয়েছে। আমি খুব মানে নিজেকে বুঝাইতেই পারতেছিলাম না যে আমি আসলে উইদাউট আইএলসে ইউএসের মতো একটা দেশে, স্বপ্নের দেশে আমি কিভাবে ভিসা পেয়েছি। তারপর হচ্ছে আমি আমার পাসপোর্ট রেখে দিল ওরা। রেখে দেওয়ার পরে বলতেছে যে তোমার তো ক্লাস এত তারিখে শুরু। আসলে আমার ক্লাস ছিল ফেব্রুয়ারির 5 তারিখে। তো আমাকে এত অল্প সময়ের মধ্যে কিভাবে ম্যানেজ করে আমি ইউএসএ এন্ট্রি করবো আমি তখনও বুঝতেছিলাম না। তো ওনারা আমাকে বললো যে তোমার ভিসাটা 2-3 দিনের মধ্যে দিয়ে দিব, তুমি হচ্ছে তোমার ক্লাস যেহেতু অনেক আর্লি স্টার্ট হচ্ছে। পরে হচ্ছে আমি পাসপোর্ট দিয়ে চলে আসলাম। বাহিরে এসে এত কান্না, আমি তখনও বিলিভ করতে পারতেছিলাম না যে আমি আসলে ইন্টারভিউ ফেস করেছি। অনলি 2 মিনিট আমি ইন্টারভিউ দিয়েছি, আমার ডিউরেশন 2 মিনিট। 2 মিনিটের মধ্যে আমি ভিসা পেয়ে গেছি। আসলে ইন্টারভিউটা পুরো ডিপেন্ড করবে আপনার কনভারসেশনের উপরে, আপনি কিভাবে কথা বলতেছেন, আপনি কিভাবে ওনাকে ম্যানেজ করতেছেন। একটা জিনিস আপনি এটা যে সত্য, আপনার ইনফরমেশনগুলো যে ট্রু, আপনি কিভাবে তাকে বিলিভ করাবেন, পুরো ডিপেন্ড করবে আপনার উপরে। যেখানে বাহিরে অনেক মানুষ কান্না করে করে যাচ্ছে এম্বাসি থেকে বের হয়ে, সেখানে আমি ভিসা নিয়ে আসছি। আসলে সেটা আমার পুরো লাক। এটাও হইতে পারে যে আমি বিগত 5 থেকে 6 বছর যাবত দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। হয়তো আল্লাহ এর থেকে বেটার কিছু দিয়েছে আমাকে। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ আমাকে অনেক বেটার কিছু দিয়েছে। আমি অনেক হ্যাপি, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। যাই হোক, আসলে ইউএসএর ভিসা পুরাটাই ডিপেন্ড করবে আপনার ইন্টারভিউর উপরে। আর খুব ইজি, জাস্ট কনভিন্স করা, আর কিছু না। আপনার ব্যাংক স্টেটমেন্ট এভরিথিং সবকিছু ওকে থাকলে আপনাকে অবভিয়াসলি ভিসা দিবে। আর ওরা আপনার ভিসা দিবে কিনা আপনি ঢোকার সাথে সাথে ওরা বুঝে ফেলে ওরা এই স্টুডেন্টদেরকে ভিসা দিবে কি দিবে না। যাই হোক, আজকের মতো আমার ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।